আসসালামু আলাইকুম, রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি তৈরি করব চুষি পিঠার সীতাভোগ। এখানে আমি দিয়ে দিচ্ছি ছোট বাটির 1 বাটি দুধ, গরুর দুধ। দুধটা আমি ভালো করে ফুটতে দেবো। দুধ ফুটে উঠেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ, স্বাদ মতো লবণ দিচ্ছি। এবার নিয়েছি আমি ভাতের চালের গুঁড়ি, নর্মাল যে ভাত খাই সে ভাতের চালের গুঁড়িটা এর মধ্যে আমি একটু একটু করে দিয়ে একটা ভালো ডো তৈরি করে নেব। আমার খুব সুন্দর এ দেখুন দুধের সঙ্গে দিয়ে চালের গুঁড়িটা মাখা হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে ঠান্ডা করে নেব। ডো তৈরি হয়ে গেছে, এই দেখুন। খুব নরম করলে চলবে না, খুব শক্ত নয়। এ দেখুন হাতের মধ্যে আঙুল যখন ঢুকে যাবে তখন বুঝে নিতে হবে ডোটা তৈরি হয়ে গেছে। আমি হাতে করে একটু একটু করে নিয়ে এই দেখুন এইভাবে লম্বা করে নেব। হাতের মধ্যে একটু আটা দিয়ে এভাবে আমি তৈরি করে নিচ্ছি। আমি চালনায় চেলে আটা এই দেখুন এইভাবে বের করে নেব। এভাবে চেলে নিলাম। কড়াইয়ে সাদা তেল দিয়ে এইভাবে আমি ভেজে নিচ্ছি। আমার পিঠে ভাজা হয়ে গেছে, দেখুন এভাবে হালকা করে ভেজে নিতে হবে। এবার আমি তুলে নিচ্ছি। একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি একটু লবণ, আর দিয়ে দিচ্ছি একটু ঘি। এবার দিয়ে দিচ্ছি জল, একটা রস তৈরি করে নেব। এবার আমি রসের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট এলাচ আর দারচিনি আর কয়েকটা কিশমিশ। ভালো করে নেড়ে আমি রসটা এবার ঠান্ডা করে নেব। রস ঠান্ডা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পিঠে। ভালো করে নেড়ে চেড়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো একটু। কয়েকটা চেরি ফল ভালো করে নেড়ে চেড়ে প্লেটের মধ্যে তুলে নেব। তৈরি হয়ে গেল চুষি পিঠার সীতাভোগ। দেখুন দেখতে যতটা লোভনীয়, খেতে খুবই ভালো। একবার বানালে বারে বারে খেতে ইচ্ছে করবে। ছোট থেকে বড় বাচ্চারা তো খুবই ভীষণই পছন্দ করবে। আপনারা এভাবে একবার বাড়িতে বানিয়ে তৈরি করে দেখুন। আমি যেভাবে বানিয়েছি এভাবে একবার বাড়িতে বানান। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রূপা রান্নাঘরের সঙ্গে থাকুন। আজকের মতো আসি, আল্লাহ হাফেজ।